নমস্কার, আমি সুপ্রিয়া দাস। আজ আমি তোমাদের সঙ্গে আবার একটি ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চলে এসেছি, গাজন মেলার রহস্য। এই গল্পটি যে আমার সাথে শেয়ার করেছে তার নাম অর্ণব। আজ আমি তোমাদের এমন একটি ঘটনার কথা বলবো যা বহু বছর ধরে একটি গ্রামের মানুষের মনে ভয় আর রহস্যের ছাপ ফেলে রেখেছে। ঘটনাটি শুনেছিলাম গ্রামেরই কিছু প্রবীণ মানুষের কাছ থেকে। তারা বলেছিলেন এই ঘটনার সত্যতা নিয়ে আজও কেউ নিশ্চিত নয়, কিন্তু প্রতি বছর একই ঘটনা ঘটে চলেছে। গ্রামটির নাম ছিল শিবতলা। ছোট্ট একটি গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, পুকুর আর পুরনো বটগাছ। গ্রামটি বিশেষভাবে পরিচিত ছিল তাদের বিখ্যাত গাজন মেলার জন্য। প্রতি বছর চৈত্র মাসের শেষ সপ্তাহে বিশাল আয়োজন করে এই মেলা বসত। দূর দূরান্ত থেকে মানুষ আসত মেলা দেখতে, কিন্তু মেলার সঙ্গে জড়িয়ে ছিল একটি অদ্ভুত রহস্য। গ্রামের মানুষ বলতো, গাজনের শেষ রাতে, ঠিক মধ্যরাতের পর, মেলার উত্তর দিকের পুরনো মাঠে একটি সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা যায়। কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পায় না, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় একজন মহিলা ধীরে ধীরে হাঁটছে। আশ্চর্যের বিষয়, যেই তার পেছনে যায় সে পথ হারিয়ে ফেলে। প্রথমে অর্ণব এসব গল্পকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। শহরে পড়াশোনা করা অর্ণব বিজ্ঞান মনস্ক ছেলে। সে বিশ্বাস করত প্রতিটি ঘটনারই কোনো না কোনো যুক্তি থাকে। সেই বছর গাজনের সময় সে গ্রামে এসেছিল। মেলার প্রথম দিন থেকেই সে মানুষের মুখে একই গল্প শুনতে লাগলো। গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকা তাকে বললেন, বাবা, এই ঘটনা আজকে নয়, আমার ঠাকুরদার সময় থেকেও মানুষের এই কথা বলে আসে। অর্ণব কৌতূহলী হয়ে উঠল। সে জানতে চাইল, কিন্তু এর শুরুটা কিভাবে? হরিপদ কাকু দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রায় 100 বছর আগে এই গ্রামে মাধবী নামে এক মেয়ে ছিল। গাজন মেলার সময় তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগের রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। তারপর থেকেই নাকি এই ঘটনা শুরু। গল্পটা শুনে অর্ণবের আগ্রহ আরও বেড়ে গেল। সে ঠিক করল, এবারের গাজনের শেষ রাতে সে নিজেই মাঠে গিয়ে দেখবে আসল সত্য কি। শেষ রাত এসে গেল। মেলায় তখনও ভিড় ছিল, ঢাকের শব্দ, মানুষের চিৎকার, দোকানিদের ডাক, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। রাত বাড়তে থাকলো। ঘড়িতে এখন 12টা বাজলো। অর্ণব তার ক্যামেরা নিয়ে মেলার উত্তর দিকের মাঠে চলে গেল। মাঠের চারপাশে অন্ধকার। দূরে কয়েকটি আলোর বিন্দু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। প্রথমে 1 ঘন্টা কিছুই ঘটল না। অর্ণব ভাবতে লাগলো হয়তো সবই গুজব। হঠাৎ তার চোখে পড়ল দূরে একটি সাদা অবয়ব। সে চমকে উঠল। দূরে সত্যি একজন সাদা পোশাক পরা মানুষের মতো কিছু দাঁড়িয়ে আছে। অর্ণব দ্রুত ক্যামেরা অন করল, কিন্তু অবয়বটি স্থির না থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অর্ণবও তার পেছনে এগোতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, যতই সে সামনে এগোচ্ছে অবয়বটির সঙ্গে দূরত্ব একই থাকছে। মনে হচ্ছিল সে কাছে যাচ্ছেই না। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। ঢাকের শব্দ থেমে গেল। মানুষের আওয়াজও আর শোনা যাচ্ছে না। চারপাশে শুধু অস্বাভাবিক নীরবতা। অর্ণব থেমে গেল। সে পেছনে তাকালো, কিন্তু মেলার আলো কোথাও নেই। মনে হচ্ছে সে সম্পূর্ণ অন্য কোথাও চলে এসেছে।
ঠিক তখনই তার কানে ভেসে এলো একটি নারী কণ্ঠ। খুব ক্ষীণ স্বরে কেউ যেন বলছে, ফিরে যাও। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে সামনে তাকালো। সাদা অবয়বটি এবার অনেকটা কাছে। চাঁদের আলোয় সে দেখতে পেল অবয়বটি সত্যি একজন মহিলার মতো। লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখটা স্পষ্ট নয়। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলো। অর্ণবের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। সে ক্যামেরা তুলতে নিচু হলো, আর যখন মাথা তুলে তাকালো অবয়বটি নেই। চারপাশে আবার মেলার শব্দ শোনা যাচ্ছে, আলোও দেখা যাচ্ছে। মনে হলো যেন কিছুই ঘটেনি। ভয় আর কৌতূহল নিয়ে সে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সে ক্যামেরার ফুটেজ দেখতে বসলো। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পরের ভিডিওতে এক অদ্ভুত বিষয় দেখা গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অর্ণব একা মাঠের মধ্যে হাঁটছে, কিন্তু যে সাদা অবয়বের পিছনে সে গিয়েছিল সেটি ভিডিওতে নেই। তবে আরও ভয়ঙ্কর কিছু ছিল। ভিডিওর এক জায়গায় কয়েক সেকেন্ডের জন্য একটি অস্পষ্ট নারী মুখ দেখা গেল, যেটা অর্ণব নিজের চোখে দেখেনি। এক দ্রুত ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে গেল। গ্রামের প্রবীণরা বললে মাধবী আজও গাজনের রাতে ফিরে আসে। অর্ণব অবশ্য আজও নিশ্চিত নয় সে আসলে কি দেখেছিল। কোনো অজানা প্রাকৃতিক ঘটনা, মনের ভুল, নাকি সত্যি সেই বহু পুরনো লোককাহিনীর সঙ্গে এর সম্পর্ক আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের বছর গাজনের সময়ও কয়েকজন মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা জানায়। আর আজও শিবতলার মানুষ গাজনের শেষ রাতে মেলায় উত্তর দিকের সেই মাঠে একা যেতে সাহস পায় না। এই ঘটনাটি সত্যি না কল্পনা তা আমি জানি না, তবে গ্রামের মানুষ আজও বিশ্বাস করে গাজনের শেষ রাত এলে মাধবীর অপেক্ষা শেষ হয় না। আরও এরকম ইন্টারেস্টিং গল্প পেতে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।